খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি পরিবার যেমন উদ্বিগ্ন, ঠিক তেমনি দেশের 18 কোটি মানুষ উদ্বেগ উৎকণ্ঠায়। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে, বিশেষ করে বিগত সরকারের সময়ে। কিন্তু অবশেষে যখন তিনি আসলেন, তার সেই আসার পর ডাক্তাররা তার চিকিৎসার ব্যাপারে একটি বড় ধরনের দুঃসংবাদ দিয়েছেন। আর সেটা হচ্ছে তার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়তো হবে না, বিশেষ করে তার বয়স বিবেচনায় এবং তাকে যথাসময়ে চিকিৎসা দিতে না পারার কারণে। অর্থাৎ তিনি যদি আজ থেকে আরও 5 বছর আগে আসতেন, 4 বছর আগে আসতেন, হয়তোবা তার আয়ুষ্কালে আরও কয়েকটি দিন সংযুক্ত করা যেতে পারত। সেই বেগম খালেদা জিয়া আপোষ করেননি বিগত সরকারের সাথে। তার নিজের জীবনকে রিস্কের মধ্যে রেখে হলেও তিনি মানুষের পক্ষেই কথা বলেছেন। জীবনকে হুমকির মুখে ফেলেও রয়ে গেলেন আপোষহীন, মানুষের ভালোবাসায় হলেন সম্পৃক্ত। আজ এমনি একটি রিপোর্ট করেছে সমকাল। আমি সেই রিপোর্টটার একটু অংশ আগে পড়ে নেই দর্শক, তার ডাক্তাররা কি বলেছেন, তারপরে আমি আমার আলোচনায় আসব এই আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতা এবং মানুষের ভালোবাসায় স্থান পেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বেঁচে থাকা একজন গণমানুষের নেত্রী হিসেবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটি সুযোগ থাকত। অর্থাৎ এবারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যখন ডাক্তাররা বলেছিল তাকে বিদেশে নিয়ে চিকিৎসা নিতে এবং মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে, তখন সেটি সম্ভব হয়নি সরকারের সিদ্ধান্তের কারণে। আমি আর বাকিটুকু মেডিকেল ব্যাপার দর্শক আমি এটার পড়ছি না। দেখুন, এই বেগম খালেদা জিয়া তিনি কিন্তু পারতেন আজ থেকে 5-7 বছর আগেও এদেশে চিকিৎসা নিতে আসতে, এবং তার কিন্তু এদেশে আসার পরে এখানে একটি ক্লিনিকে আছেন তিনি, লন্ডন ক্লিনিকে। সেখান থেকে তার আমেরিকায়ও যাবার কথা ছিল চিকিৎসার প্রয়োজনে। কিন্তু এখন আমেরিকায় নেওয়া হবে কিনা এবং তার জন্য এই জার্নিটা সংখ্যামুক্ত হবে কিনা এটাও ডাক্তাররা এখনো পরিষ্কার করে বলেননি। বিশেষ করে তার শারীরিক অবস্থা, বয়স এবং আরও অনেকগুলা রোগ তার শরীরে বাসা বেঁধেছে। তবে সবচেয়ে শঙ্কার কথা হচ্ছে সেটা হচ্ছে যে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হবে না। যদি তারা বলছেন আজ থেকে কয়েক বছর আগে তিনি আসতেন সেটা সম্ভব ছিল। দেখুন, এই বেগম খালেদা জিয়ার সম্পর্কে কিছু কথা বলতেই হয়। তিনি কিন্তু পারতেন আজ থেকে 5 বছর আগে আসতে। বিশেষ করে গত স্বৈরাচারী সরকার তার কাছে যে প্রস্তাবগুলো দিয়েছিল, তাকে চিকিৎসা নিতেও বিদেশে পাঠাতেও তারা রাজি আছে, যদি না তিনি সরকারের সাথে আপোষ করেন। তিনি 2014 সালে যখন নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল তার কাছে গিয়েছিল, তিনি বলেছিলেন, আমি ভাঙব তবু মুচ খাব না। তিনি সেই রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে উত্তর দিয়েছিলেন, এই সরকারের অধীনে যেহেতু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়, কোনোভাবেই আমাদের নির্বাচনে যাওয়া ঠিক হবে না। তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও দীর্ঘ 9টি বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু রাজপথে ইস্পাত কঠিন মনোভাব নিয়ে বলেছিলেন, আনটিল অ্যান্ড আনলেস এরশাদের পতন না হবে এবং একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না হবে, বিএনপি নির্বাচনে যাবে না। সেই নির্বাচনে স্বঘোষিত বেঈমান সেজেছেন শেখ হাসিনা ওয়াজেদ, এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছেন। পাশাপাশি
পরের দিনই জামায়াতের আব্বাস আলী খান সাংবাদিক সম্মেলন করে এরশাদের অধীনেই নির্বাচনে চলে যান, রয়ে যান একাই রাজপথে। ইস্পাত কঠিন মনোভাব এবং বেগম জিয়ার ব্যাপারে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে তার স্ট্রং পার্সোনালিটি। আমি শব্দটা আরেকবার বলি দর্শক, তার স্ট্রং পার্সোনালিটি। তিনি বলেছেন, যদি না এরশাদের পতন না হয় আমরা বিএনপি নির্বাচনে যাব না। রাজপথে একাই থেকেছেন দৃঢ়চেতা মনোভাব নিয়ে। সেদিনই বাংলার মানুষ তাকে উপাধি দিয়েছিল আপসীর নেত্রী। সেই নেত্রী এই ফ্যাসিবাদের অধীনে যখন 2018 সালে হয়তো আপনারা বলতে পারেন বিএনপি নির্বাচনে গিয়েছে, কারণ সেই ক্ষেত্রে এই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার একটা কুপরিকল্পনা ছিল যে বিএনপি যদি এইবারও না আসে, আপনারা জানেন সাংবিধানিক বাধ্যকতার কারণে নির্বাচনে না গেলে প্রতীকটা তারা অন্য কোনো একটি দলকে দিয়ে দিতে পারে। সেই কারণে হয়তোবা, আমি জানি না, হয়তোবা বিএনপি গিয়েছিল, কিন্তু বিএনপি যে আশ্বস্ত হয়ে গিয়েছিল যে এই সরকার নির্বাচন নিরপেক্ষ করে ফেলবে, আমি সেটা মনে করি না। অন্তত নির্বাচনের আগেই বিএনপির প্রায় 60 জন এমপি পদপ্রার্থী ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছিলেন, টর্চার্ড হয়েছিলেন, আহত হয়েছিলেন সেই ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর দ্বারা। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদের দ্বারা সেদিন বিএনপির এমপি প্রার্থীরা পর্যন্ত আহত হয়েছেন। সেই যে বরিশালের প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের একজন সর্বশেষ প্রার্থী যখন স্পিডবোট থেকে র্যাব ধরে নিয়ে যাচ্ছিল, তিনি বলছিলেন, সেই আমার একমাত্র শেষ বর্ষ, তাকে নিয়েন না। এই নির্যাতন সহ্য করেও বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে 16টি বছর। কিন্তু সব শেষে এসে যখন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ফ্যাসিবাদী শাসক অফার দিল যে বিএনপি যদি 2024 নির্বাচনে আসে বেগম খালেদা জিয়াকে তারা চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেবে এবং তাদের সাথে এক ধরনের কোলাবোরেশন, কোঅপারেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়তো বা 60-70টি আসন বা সর্বোচ্চ 100টি আসন দিয়ে তারা বিএনপিকে নেওয়ার যে কুপ্রস্তাব দিয়েছিল, বেগম জিয়া জানতেন তার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। এই ফ্যাসিবাদী শাসক হয়তোবা তাতে রাজি হবে না, কিন্তু এটা জেনেও তিনি দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছিলেন। যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার সাথে দেখা করতে গিয়েছিল তাদেরকেও তিনি বলেছিলেন যে আপনারা এর অধীনে নির্বাচনে যাবেন না। এমনকি আমরা পত্রিকায় দেখেছি যে 2018 সালের নির্বাচনেও তিনি যখন ঝেলেছিলেন, তার বের হয়ে নির্বাচনের পর যখন বিএনপির প্রতিনিধি সহ আরও দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা তার সাথে গিয়ে দেখা করেছিল, তিনি বলেছিলেন আপনারা কেন নির্বাচনে গিয়েছেন। তার মানে চিন্তা করুন তার মনোবল, তার পার্সোনালিটি। নিজের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, দেশের সেই প্রয়োজনীয় চিকিৎসাটাও নেই, কিন্তু আপোষ করতে বারণ করেছেন। নিজের জীবনকে উৎসর্গ করেছেন 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য। তার সেই আত্মত্যাগ, তার সেই জীবন হুমকির মুখে নিয়ে নিজের উপর কষ্টটুকু নিয়েও তিনি দেখেছেন মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন। তার এই আত্মত্যাগ নিশ্চয়ই ছোট করে দেখার নয়। আর তাই তো ফ্যাসিবাদী শাসক আজ পালিয়ে গিয়েছে, আর তিনি মানুষের ভালোবাসায় শিখতে হয়। অনেকেই যেদিন সেই কাতারের আমিরের রাজকীয় বিমানে তিনি হেলিকপ্টারে করে আসলেন ইংল্যান্ডে, সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেল। শেখ হাসিনা উঠল পালানোর হেলিকপ্টারে, বেগম জিয়া উঠলেন রাজকীয় হেলিকপ্টারে। সেই রাজকীয় হেলিকপ্টারের সম্মান দেখিয়েছে আরেকটি দেশের আমির, সরকার প্রধান। সেই বেগম জিয়াই আজ মানুষের ভালোবাসায় এসেছেন চিকিৎসা নিতে, কিন্তু তার বয়স এবং এই চিকিৎসার জন্য অতিমাত্রায় দেরি হয়ে যাওয়ার কারণে হয়তোবা এখন তার জন্য এটি একটি বড় ধরনের দুঃসংবাদ। তবে তার অন্য যে জটিলতাগুলা বলা হচ্ছে যে তিনি এখন অনেকটাই স্বাভাবিক আছেন, কিছুটা হাঁটা চলা ও করতে পারছেন। এখন ওভারঅল তার সেই বয়স বিবেচনায় এবং তার যে শারীরিক যে আরও অনেকগুলা জটিল পরিস্থিতি আছে,
এই সবগুলো এখন যদি লিভার সিরোসিসে আপনারা জানেন যে সেই লিভারের একটা অংশ যদি এখানে প্রতিস্থাপন করা যায় তাহলে সেটার দ্বারাই শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব, কিন্তু বিশেষ করে তার দেরি হয়ে যাবার কারণেই আজকে বলছেন ডাক্তাররা এটার সম্ভব হচ্ছে না। এবং তারা এটাও স্পষ্টভাবে বলছেন যখন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ থেকে 5 বছর আগে, তখন যদি তাকে আনা সম্ভব হতো তাহলে সেটা সেরে ওঠা সম্ভব ছিল। একবার দেখুন, এই বেগম খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর পর মাত্র 36 বছর বয়সে বিধবা হয়েছিলেন। জাতির জন্য জীবনের যৌবনের সেই সুন্দর দিনগুলি উৎসর্গ করে দিয়েছিলেন। তার এক সন্তানও এই ফ্যাসিবাদী শাসকের সময় মৃত্যুবরণ করে অনেকটা বিনা চিকিৎসায়। তার সেই আত্মত্যাগ এই বীর বাঙালি শ্রদ্ধা বলে স্মরণ করবে। তবে এখন যেটুকু বলবো, মানুষের ভালোবাসায় সিক্ত হয় 18 কোটি মানুষের দোয়া এবং ভালোবাসাটুকুই তার জন্য সম্বল। তিনি সেরে উঠবেন। মানুষের ভালোবাসাই তাকে তার জীবনের জন্য আরো কয়েকটা দিন মানুষের কাছে দেবে। তার আয়ুষ্কালে, তার জীবদ্দশায় আরো কিছুটা দিন হয়তো সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যোগ করবেন তার জীবনের সাথে। এটুকুই আমরা প্রত্যাশা করি, বিকজ ইটস টু লেট। অথচ সেটা কিন্তু মানব সৃষ্ট, ফ্যাসিবাদের সৃষ্ট। প্রতিহিংসার শিকার হয়ে এই চিকিৎসাটা এখন করানো যাচ্ছে না। ভালো থাকবেন আপনারা, এবং মানুষের নেত্রী, জনগণের নেত্রী বেগম জিয়ার জন্য আপনার প্রার্থনাটুকুই এখন সম্বল।